রুডি সুদীপাকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানালে তারপর আরেকজন সুদীপাকে সম্বর্ধনা জানানোর জন্য আসলে তখন সুদীপা বলে, আমার ফ্যামিলি অনেক ভালো, তার পরিবার সম্পর্কে অনেক কথা বলে। তারপর আদিত্যর কাছ থেকে ট্রফিটা নেয়, নিয়ে তারা বাড়িতে আসে। বাড়িতে আসার পর যখন চাইনিজটা বের করে তখন গায়ত্রী দেবীকে দেখে অগ্র আর আদিত্য ভয় পেয়ে যায়। তখন গায়ত্রী দেবী বলে, আমার খাবারটা পেঁয়াজ রসুন ছাড়া এনেছিস তো? তখন তারা একথা শুনে সবাই খুশি হয়ে যায়। গায়ত্রী দেবী আরও বলে, সুদীপার অনারে আমরা সবাই আজকে সব মজা করে চাইনিজ খাবো। বলে সবাই টেবিলে চাইনিজ খায়। খেয়ে তখন আদিত্য তার ছোট ভাইকে বলে, আমি সুদীপাকে এমন একটা সারপ্রাইজ দিতে চাই, তুই আমাকে সাহায্য করবি। এ কথা সুদীপা শুনতে পায়। শুনতে পেয়ে তার ছোট ভাইকে অনেক জেরা করে, কিন্তু কোনো কিছুই বলে না। আদিত্য ছোট ভাই সেখান থেকে চলে যায়। তখন সুদীপা আদিত্যকে বলে, আপনি কি আমাকে কিছু বলবেন? তখন আদিত্য বলে, আমি যা বলার কালকে বলবো। বলে তারা শুয়ে পড়ে। অগ্র এসে পরমাকে বিয়েবাড়ি যাওয়ার জন্য কথা বলে। তখন পরমা বলে, আচ্ছা ঠিক আছে যাব। পরের দিন সকালবেলা গায়ত্রী দেবী যখন বিয়েবাড়ি যাওয়ার কথা বলল তখন পরমা বলে, আমি গেলে ঝামেলা হবে, আপনারা যান। বলে পরমা তখন যায় না, সবাই চলে যায়। এদিকে আদিত্য যে জায়গায় সুদীপাকে সারপ্রাইজ দেবে সেই জায়গায় যায়, যে আমাকে ফোন করে সেখানে আসার জন্য। তারপরে হঠাৎ করে রুডি আননোন নম্বর থেকে আদিত্যকে ফোন করে। ফোন করে বলে, আপনি একদম সুদীপাকে বিশ্বাস করবেন না, সে তার ছাড়ের সাথে অন্যরকম একটা সম্পর্ক আছে। বলে ছবিগুলো আদিত্যর ফোনে দেয়। তখন আদিত্য সেগুলো দেখে অনেক রেগে সেখান থেকে চলে যায়। সুদীপা বারবার আদিত্যকে ফোন করলে ফোনটা ধরে না। তখন আদিত্য বাড়িতে যেয়ে সব জিনিসপত্র ফেলতে শুরু করে। এটা দেখে পরমা আদিত্যর কাছে এসে বলে, তোমার কি কিছু হয়েছে? তখন আদিত্য বলে, তুমি একদম আমার কাছে আসবে না, তুমি এখান থেকে চলে যাও। তখন এ কথা শুনে পরমা বলে, বাড়িতে কেউ নেই, তুমি বরঞ্চ বাড়ি থেকে চলে যাও। তখন সিঁড়িতে যখন আদিত্য উপরে উঠতে শুরু করে তখন রাগে ফুলদানিটা যখন নিচে ফেলে দেয় তখন পরমার পায়ে যেয়ে লাগে। তখন পরমা আর উঠতে পারে না। তখন পরমাকে আদিত্য উপরে নিয়ে যায় ঘরে রাখার জন্য। সেই মুহূর্তে সুদীপা বাসায় আসে, এসে দেখে যে পরমাকে আদিত্য উপরে নিয়ে যাচ্ছে। এটা দেখে সুদীপা বলে, চৌধুরী, পরমা, আপনি দুজনে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলেন।